মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এইচএসসি পরীক্ষা চলছে এবং গত ৩-৪ দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সে শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় 2700 সেন্টার রয়েছে এবং 64টি জেলায় এই 2700টি সেন্টার একত্রে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চট্টগ্রামে যখন এই ফ্লাড হলো, তখন আমরা একে একে প্রথম রাঙ্গামাটি, বান্দরবন, পরে আমরা খাগড়াছড়ি এবং এরপরে আমরা চট্টগ্রাম পুরা বোর্ডের পরীক্ষা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিং এর সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিং এর জন্য তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। বিকেল 5টা পর্যন্ত আমরা বসে থেকে সিদ্ধান্ত নিলাম যে সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। সাথে সাথে আমরা মেয়র সাহেবকে, ফায়ার ডিপার্টমেন্টকে, পুলিশকে, ডিসিকে বললাম যে এই পরীক্ষা কেন্দ্রে স্থানান্তরিত করার জন্য। তারা তখন সকলকে নৌকায় করে ওই স্কুলের 5তলা ভবন, সেখানে নিয়ে পরীক্ষা তারা নিয়েছে। আমরা সেটা দেখেছি তাদের দুর্ভোগ। তাছাড়া বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা ডিসিদের সাথে কথা বলেছি এবং ইউনিয়নের সাথে, তারা বলেছে যে কোথাও পরীক্ষা কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। এবং সেই সাথে ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7, এই 2টি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব পেয়েছি মাত্র 4 মাস। কোশ্চেন মডারেটর, আগে কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব, সেটা আমরা বলেছি। এবং পরীক্ষা যথাযথ হচ্ছে কিনা সেইভাবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সকলকে প্রস্তুত রেখেছিলাম। আজকেও আমরা সারাদিন কথা বলেছি এবং প্রত্যেকটি আমাদের সাথে যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা বলেছে পরীক্ষা সুন্দর হয়েছে, সুস্থ হয়েছে। একটি জায়গায় শুধু কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পরীক্ষা সুন্দর হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে পরীক্ষা বিলম্বতে শুরু করার জন্য, এবং যে মেয়েটি কাপড় ভিজে গিয়েছিল বাড়ি থেকে কাপড় আনা হয়েছে, 1 ঘন্টা পরে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জাতিকে জ্ঞাতার্থ করতে চাই যে পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। আমরা বারবার কথা বলেছেন না স্যার, আমরা ঠিক মতোই নিচ্ছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে বৃষ্টির পানি কোথায় কোথায় ছিল, সেগুলো আমরা সকলেই লক্ষ্য করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। ধন্যবাদ আপনাকে। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি যেই প্রশ্ন বা যেই কথাগুলি উত্থাপন করেছেন, কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। আসলে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি যে আমি গত শনিবার আমার যে ভোটার এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি পরিদর্শন করেছিলাম। সেটা এমন অবস্থায় দেখেছি, কারণ আমরা জানি যে আমাদের এই অর্থ বছরে, বিশেষ করে 26-27 অর্থ বছরে যে শিক্ষা এবং স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা দেখে আসলে আমি সত্যি
প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল। অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। প্রাকৃতিক দুর্যোগ এটা বাংলাদেশের খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সেই প্রশ্নে এখন আমাদের শিক্ষার্থীরা গত কালকে সহ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে তাদের বিশেষ মূল্যায়ন সহায়তা ব্যবস্থা এবং তাদেরকে দুর্যোগ প্রবণ এলাকায় এখনও যে বিকল্প পরীক্ষা কেন্দ্রগুলো আছে যেগুলো এখনও পানির নিচে, সেগুলোর ব্যাপারে বিকল্প কোনো ব্যবস্থা হয়েছে কিনা। শিক্ষার্থীরা আজকে আন্দোলনে আছে আমি এটা বলবো না, তাদের খুব কষ্টের জায়গাটা যেটা এখন তৈরি হয়েছে সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য, সে বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে, আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিংয়ে ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে দেখা গিয়েছে কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পার্টি উঠেছে, যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম, আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলি করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনও ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশন আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। সেটাই আমি মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এখন তৈরি হয়েছে সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। প্রাকৃতিক দুর্যোগ এটা বাংলাদেশের খুবই একটা স্বাভাবিক ব্যাপার। সেই প্রশ্নে এখন আমাদের শিক্ষার্থীরা গত কালকে সহ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে তাদের বিশেষ মূল্যায়ন সহায়তা ব্যবস্থা এবং তাদেরকে দুর্যোগ প্রবণ এলাকায় এখনো যে বিকল্প পরীক্ষা কেন্দ্রগুলো আছে যেগুলো এখনো পানির নিচে, সেগুলোর ব্যাপারে বিকল্প কোনো ব্যবস্থা হয়েছে কিনা। শিক্ষার্থীরা আজকে আন্দোলনে আছে আমি এটা বলবো না, তাদের খুব কষ্টের জায়গাটা যেটা এখন তৈরি হয়েছে সেটা প্রশমনে শিক্ষামন্ত্রী বা বর্তমান সরকার কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে আমাদের সন্তানদের পড়াশোনার টেবিলে ফিরিয়ে দেওয়ার জন্য, সে বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে, আমাদের সকলেই আমরা উদ্বিগ্ন এই মনসুন সিজনের পরীক্ষাকে নিয়ে। আমরা কনস্ট্যান্ট মনিটরিংয়ে ছিলাম, আছি, সারাদিনই আমরা এই কাজটি করে থাকি। সেখানে দেখা গিয়েছে কোনো কেন্দ্রে যদি পরীক্ষার কেন্দ্রগুলিতে পানি উঠে থাকে তাৎক্ষণিকভাবে আমরা কেন্দ্র সরিয়ে দেই। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এ যাবৎ শুধু একটি কলেজ, কুমিল্লা সরকারি কলেজের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে কলেজের মাঠটা ভরে গিয়েছিল সেটা। তাছাড়া অন্যান্য জায়গায় যখনই পার্টি উঠেছে, যেটা তেমন বেশি নয়, গুটি কয়েক, এবং সাথে সাথেই কেন্দ্র পাল্টানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সুবিধা দেওয়া সেই সুবিধা দেওয়া হয়েছে। এই ব্যাপারে আমরা সবসময় উদ্বিগ্ন ছিলাম, আমরা কন্টিনিউয়াস মনিটরিং করে এই কাজগুলি করছি। সেই ক্ষেত্রে আমরা মনে করি এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত
তাদেরকে শুধরিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়, কারণ আমরা অনেক জায়গায় পরীক্ষা বন্ধ করেছি এবং আমরা আবার আমাদের কোশ্চেন সেট রয়েছে, আমরা আবার তাদের পরীক্ষা নেব। আমরা আবারও পর্যালোচনা করছি, যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। আমরা চিটাগাং বোর্ডে এই ব্যবস্থাটি করেছি এবং সেই অবস্থান আমাদের রয়েছে। সেই জন্যই আবার অনুরোধ করব, শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব এবং এই দুর্যোগ মোকাবেলা করব। আমি আবারও আশ্বাস দিচ্ছি যে যেই সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ভুল ত্রুটি হয়েছে সেখানে রি-এক্সামিন নেওয়ার প্রভিশন আমাদের রয়েছে। এরা আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না, করব না। সেটাই আমি মহান সংসদের মাধ্যমে জাতিকে জানাতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় শিক্ষা